আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন, এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি, কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট, বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কি করে মানুষকে পরাজিত করতে হয়। জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া।